designbundles.net এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে কিভাবে আপনি একটা স্টোর ওপেন করবেন এখানে দেওয়া আছে ওপেন স্টোর। তো এই ওয়েবসাইটটা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি গুগলে সার্চ করবেন ডিজাইন বান্ডেলস। এখানে ডিজাইন বান্ডেল সার্চ করলে এখানে দেখবেন নিচে দেওয়া আছে designbundle.net এই ওয়েবসাইটটা চলে আসছে। তো এই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন, অথবা যদি আপনি এই ওয়েবসাইটে খুঁজে না পান তো আমার ভিডিও ডেসক্রিপশন অপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে। তো সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনি এই ওপেন স্টোরে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে একটা স্টোর ওপেন করতে পারবেন। তো এখানে মূলত আপনার বান্ডেল সেল করা হয়, যাদের অনেকগুলা ডিজাইন আছে তারা মনে করেন এখানে ডিজাইন সেল করতে পারবেন। এই দেখেন এখানে অসংখ্য ডিজাইন দেওয়া আছে, তারা অনেক আর্নিং করতেছে এগুলা দিয়ে। আপনার যদি অনেকগুলা ডিজাইন থাকে তো সেগুলো আপনি বান্ডেল আকারে এখানে সেল করতে পারেন। এই ওয়েবসাইটটা অনেক ভালো, পছন্দের একটা ওয়েবসাইট, অনেকে কাজ করে এখানে। বা আপনিও এখানে আপনি একটা স্টোর ওপেন করে আপনি একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারেন। তো চলুন কিভাবে একটা স্টোর ওপেন করবেন দেখা যাক। প্রথমে আপনি আমার ডিসক্রিপশন অপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পরে নিচে দেখবেন যে ওপেন স্টোর লেখা আছে, তো এই ওপেন স্টোরে ক্লিক করবেন। তো আমি ওপেন স্টোরে ক্লিক করতেছি। তো এখানে 3টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে। তো এখানে প্রথম স্টেপ হচ্ছে স্টোর ইনফরমেশন। তো আপনি এখানে স্টোর ইনফরমেশন দিবেন। তো এই প্রথমে আপনি এখানে স্টোর নেম দিবেন, তারপরে নিচে আছে আপনার ইউর স্টোর ইউআরএল। তো আপনি এখানে ইউআরএলটা সেভ করবেন। তারপরে এখানে আপনার পোর্টফোলিও দিবেন, আপনি কোন পোর্টফোলিওটি দিতে চান তো সেই পোর্টফোলিওটি দিবেন। তারপরে আপনার সম্পর্কে কিছু এখানে লিখে দিবেন অ্যাবাউট ইউ। তো প্রথমে আপনি দিবেন আপনার স্টোরের নাম, আপনি কি নামে একটা আপনার স্টোরটা ক্রিয়েট করবেন। তো আমি আমার স্টোরের নামটা দিয়ে দিতেছি। তো এখানে অটোমেটিক আপনার ইউআরএলটা সেভ হয়ে যাবে, যে আপনার স্টোরের যে নামটা দিয়েছেন সেটা অটোমেটিক ইউআরএল হিসেবে সেভ হয়ে যাবে। তারপরে নিচে দেওয়া আছে আপনার পোর্টফোলিও ট্যাব, এখানে আপনি কি ধরনের পোর্টফোলিও দিতে পারেন। আপনি এখানে অনেকগুলা পোর্টফোলিওর সিস্টেম দেওয়া আছে, তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনার স্টোর এই পোর্টফোলিওর লিঙ্ক দিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে আমার বিহান্স পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিতেছি। আপনি আপনার বিহান্স পোর্টফোলিও থাকলে সেই পোর্টফোলিওটা দিয়ে দিতে পারেন। পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দেবেন এখানে। আমি আমার পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে এখানে আবার আরো কিছু অ্যাড করতে পারবেন। আমি আদার মার্কেট প্লেস পোর্টফোলিও একটা দিয়ে দিতেছি। আমার যে ফ্রি পেজের যে পোর্টফোলিওটা সেই পোর্টফোলিওটা দিয়ে দিতেছি। আপনি যদি আরো কোনো পোর্টফোলিও অ্যাড করতে চান তো সেখানে আপনার পোর্টফোলিও অ্যাড করে দিতে পারেন। আপনি যদি নিজের কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটগুলোও দিয়ে দিতে পারেন। তো আমি দুইটাই দিয়ে দিলাম, আমার বিহান্স এবং আদার মার্কেট প্লেস ফ্রি পেজ। তারপর এখানে আপনার যদি ফেসবুক আইডি থাকে সেই ফেসবুক আইডি লিঙ্কটা এবং ইনস্টাগ্রাম আইডির যে প্রোফাইলের লিঙ্কটা সেই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতেছি। এখানে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে অ্যাবাউট ইউ, আপনাকে এখানে কিছু আপনার সম্পর্কে কয়েকটি লাইন লিখে দিতে হবে। এটা অবশ্যই লিখে দিতে হবে, যেহেতু এখানে এই যে লাল স্টার দেওয়া আছে সেই লাল স্টার থাকলে বুঝতে হবে যে আপনার এখানে এগুলা ফিল আপ অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে আপনার সম্বন্ধে কিছু লিখে দিবেন। তো আমি আমার সম্বন্ধে কিছু লিখে দিয়েছি। তারপরে এখানে দুইটা অপশন দেওয়া আছে, আই ক্রিয়েট মাই প্রোডাক্ট, এইটা তো আপনি এইটা দুইটা ভালো করে পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পর যে কোনো একটা টিক মার্ক দিয়ে দেবেন, আপনি যেটা আপনার সাথে যেটা চায় এটা অবশ্যই টিক মার্ক দিতে হবে যে কোনো একটা। তারপর এখানে দেওয়া আছে আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে আপনার ডিজাইনগুলো করে থাকেন। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথম ব্যবহার করি, তারপরে আমি ফটোশপও ব্যবহার করি। তো আমি ফটোশপটাও লিখে দেবো।
আপনি যে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনগুলো করে থাকেন তো সেই সফটওয়্যারের নামগুলো লিখে দেবেন। তো এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে। তো আপনি আবার প্রথম থেকে সবগুলা চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি ভুল থাকে সেগুলো আবার লিখে দেবেন। আমি আমার চেক করে নিতেছি আমার ইনফরমেশনগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনিও আপনার ইনফরমেশনগুলো চেক করে নেবেন। আমি দেখতেছি সবগুলা ঠিকঠাক আছে। তো তারপরে এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিতেছি। তারপর আছে আপনার সেকেন্ড স্টেপ পার্সোনাল ইনফরমেশন। তো এখানে প্রথমে দেওয়া আছে আপনার অ্যাড্রেস লাইন 1, তারপর অ্যাড্রেস লাইন 2। আপনি প্রথমে অ্যাড্রেস লাইন 1 এ লিখবেন। যদি এখানে অ্যাড্রেস লাইনটা প্রথমে লেখা শেষ হয়ে যায়, যদি জায়গা না হয় তো দ্বিতীয় লাইনে লিখে দিতে পারেন। তারপর সিটি, কান্ট্রি, তারপরে জিপ কোড এবং ফোন নাম্বার, এগুলা আপনি ফিল আপ করে দেবেন আপনার এনআইডি অনুযায়ী। তো আমি আমারটা ফিল আপ করে দিতেছি। তারপরে যদি এগুলা ফিল আপ হয়ে যায় তারপর আপনি কন্টিনিউ নেক্সট দিয়ে দেবেন। তো আমার এখানে অ্যাড্রেস লাইন গুলা লেখা হয়ে গেছে, তারপরে আমার সিটি, কান্ট্রি, তারপর একটা মোবাইল নাম্বার, জিপ কোড সবকিছু লেখা হয়ে গেছে। তারপর লেখা হয়ে যাওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিতেছি। তারপর এখানে আছে আপনার 3 নাম্বার স্টেপ অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো এখানে আপনার ফার্স্ট নেম এবং ইমেল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে আপনার এই দুইটাতে টিক মার্ক দিয়ে কমপ্লিট সাইন আপে ক্লিক করে দেবেন। তো এইগুলা আপনি এনআইডি অনুযায়ী করবেন। যদি কোনো ভেরিফিকেশনের সমস্যায় পড়েন তাহলে আপনার সহজ হয়ে যাবে এগুলা ভেরিফাই করতে। যে কোনো অ্যাকাউন্টই আপনি করেন না কেন এনআইডির সাথে অথবা পাসওয়ার্ডের সাথে যদি মিলে থাকেন তাহলে এগুলা কোনো ঝামেলা হয় না পরবর্তীতে ভেরিফাই করতে। তো আমি আমার নামগুলা দিয়ে দিতেছি এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড জানেন কিভাবে দিতে হয়। আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সিম্বল ব্যবহার করে একটা 6 ডিজিটের উপরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনি ভালো করে পড়ে নিতে পারেন, নিয়ে তারপরে এগ্রি বাটনে ক্লিক করে দিতে পারেন। তারপরে এখানে সবকিছু ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনি এখানে কমপ্লিট সাইন আপে ক্লিক করে দিতে পারেন। এখানে আপনার আপলোড দিতে বলতেছে আপনার কোনো ডিজাইন। তো কিভাবে আপলোড দিবেন আপনার ডিজাইন, তো সেই ভিডিওটা দেখার জন্য আমি আরেকটা ভিডিওতে দেখাই দেবো যে কিভাবে আপলোড দিবেন এবং কিভাবে প্রসেসিং করবেন। তো এখানে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে বলতেছে, তো এখানে আপনি এনাবেল করে দিতে পারেন। তারপরে এখানে ডিজাইন আপলোড দেবেন। তো ডিজাইন আপলোড দেওয়ার পরে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে ইমেইলে কনফার্ম করে দেবে যে আপনাকে স্টোর পেয়ে গেছেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম। আল্লাহ হাফেজ।